গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি থার্মোডাইনামিক্স এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আজকে এটা পড়াবো তোমাদের। আগের ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম যে সিপি আর সিভির মধ্যে রিলেশন কি বলেছিলাম, যে ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। আর এম গ্রাম গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে স্মল সিপি মাইনাস স্মল সিভি ইকুয়াল টু স্মল আর। ক্যাপিটাল আর বলা হয়েছিল সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর স্মল আর বলা হয়েছিল আপেক্ষিক গ্যাস ধ্রুবক বা 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক। ওকে, এখন আমরা এই সিপি আর সিভি এর রেশিও বের করব, যে ক্যাপিটাল সিপি ও ক্যাপিটাল সিভি এর অনুপাত। তাহলে দেখো ক্যাপিটাল সিপি বাই ক্যাপিটাল সিভি ইকুয়াল টু গামা। হোয়াট ইজ গামা? গামা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ দুটির রেশিও। এটা হচ্ছে অর্ডিনারি, স্পেসিফিক অ্যান্ড মোলার। দেখো গামা ইকুয়াল টু ক্যাপিটাল সিপি বাই ক্যাপিটাল সিভি, আর ক্যাপিটাল সিপি ইকুয়াল টু কি হয়েছিল না ক্যাপিটাল এম স্মল সিপি। দিস ইজ ক্যাপিটাল এম স্মল সিপি। তো স্মল সিপি বাই স্মল সিভি, তাহলে কি হয়ে গেল না গামা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ দুটির অনুপাত। এটা হচ্ছে অর্ডিনারি স্পেসিফিক হিট, এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। ওকে, তাহলে গামা সিন্স প্রমাণ করা হয়েছিল যে সিপি গ্রেটার দেন সিভি, সো গামা গ্রেটার দেন 1। তাহলে গামার ভ্যালু হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 1। ওকে, এগেইন কি জানি না সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। এখন আমরা বোথ সাইডে সিভি দিয়ে ভাগ করছি, তাহলে সিপি বাই সিভি মাইনাস 1 আর বাই সিভি। দিস ইজ গামা মাইনাস 1 ইকুয়াল টু আর বাই সিভি, সো সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। ওকে, সিমিলারলি সিপি ইকুয়াল টু কত হবে না গামা সিভি। দেখো সিপি ইকুয়াল টু গামা সিভি, সো সিপি ইকুয়াল টু হয়ে গেল কত না গামা বাই গামা মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। সিপি ইকুয়াল টু হয়ে গেল গামা বাই গামা মাইনাস 1 ইন্টু আর। দিস টু ইম্পর্টেন্ট রিলেশন সিপি আর সিপি ইকুয়াল টু গামা বাই গামা মাইনাস 1 ইন্টু আর, আর সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। ওকে, এখন আমরা এই যে গামা এর ভ্যালুর গুরুত্ব ইন ফিজিক্স, পদার্থবিদ্যায় গামা এর গুরুত্ব। পদার্থবিদ্যায় গামা এর গুরুত্ব বা গামা এর মানের গুরুত্ব, ইম্পর্টেন্স গামা। গামা এর ভ্যালুর ইম্পর্টেন্স। তো নাম্বার 1, গামা এর মান থেকে আমরা কি করতে পারি না গামা এর মান থেকে গ্যাসের অ্যাটমিক স্ট্রাকচার, আণবিক গঠন সম্বন্ধে ধারণা পাওয়া যায়। নাম্বার 1। নাম্বার 2, গামা এর মান থেকে আমরা অ্যাটমিসিটি, গামা এর মান ডিপেন্ডস করে অ্যাটমিসিটির উপর, মানে গামা এর মান গ্যাসের অ্যাটমিসিটি, দ্যাট মিন্স পারমাণবিকতার অ্যাটমিসিটি উপর ডিপেন্ডস করে, নির্ভর করে। অ্যাটমিসিটি বাড়লে আমরা এখানে দেখব যে অ্যাটমিসিটি যত বাড়বে, পারমাণবিকতা বাড়লে কি হয় না গামা এর মান কমে যায়, হ্রাস পায়। এবার দেখাচ্ছি আমরা যে গামা এর মান কিভাবে কমছে যখন অ্যাটমিসিটি বাড়ছে। ধরো 4
মোনোঅ্যাটমিক গ্যাস মানে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা এর ভ্যালু কত হয় না গামা এর ভ্যালু হয় এখানে 1.67 মানে 5/3 এর 1.67 ফর মোনোঅ্যাটমিক গ্যাস। এবং আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন এটসেট্রা এইসব মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামা এর ভ্যালু হচ্ছে 1.67। এগুলো ভ্যালু আমরা ক্যালকুলেশন করব নেক্সট চ্যাপ্টারে কাইনেটিক থিওরি। ওকে, এই ভ্যালুগুলো আমরা এই রিলেশন প্রমাণ করব এবং গামা এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। ফর ডাইঅ্যাটমিক গ্যাস, দেখো দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডাইঅ্যাটমিক গ্যাস গামা এর ভ্যালু হচ্ছে 7/5, দ্যাট মিন্স 1.4। দ্যাট মিন্স অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এটসেট্রা এগুলো দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে। এছাড়া দ্বিপরমাণু গ্যাস যদি বায়ু থাকে এয়ারের ক্ষেত্রে আমরা গামা ইকুয়াল টু 1.4 ফর এয়ারের ক্ষেত্রে গামাটা আমরা 1.4 ধরব। নাম্বার সি, ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস গামা এর ভ্যালু হচ্ছে 4/3, দ্যাট মিন্স 1.33। গামা এর ভ্যালু হচ্ছে 4/3, 1.33, that means ওজোন গ্যাস, CO2 গ্যাস এটসেট্রা এইসব গ্যাসের ক্ষেত্রে আমার গামা এর ভ্যালু পেলাম 1.33। নাম্বার 4, ফর পলিঅ্যাটমিক গ্যাস বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে, এখানে পলিঅ্যাটমিক গ্যাস মিন্স এখানে 3 এর বেশি 4, 5, 6 এদের ক্ষেত্রে যেহেতু অ্যাটমিসিটি চেঞ্জ হচ্ছে গামা এর ভ্যালু একটা রেঞ্জ থাকবে 1.3 থেকে 1.1 এর মধ্যে হয়। যেমন ধরো 4টা পরমাণু আছে অ্যাসিটিলিন C2, H2, 5টা আছে ধরো মিথেন CH4 এদের ক্ষেত্রে, কি 6টা আছে ধরো অ্যাসিটিলিন ইথিলিন C2H4 এদের ক্ষেত্রে গামা এর ভ্যালু একটা রেঞ্জ থাকবে এটসেট্রা। এদের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.3 থেকে 1.1 এর মধ্যে হয়। তাহলে কি দেখা গেল যে অ্যাটমিসিটি বাড়লে গামা এর মান ক্রমশ কমে যাচ্ছে 1.67, 1.4, 1.33, 1.3 and 1.1 এরকম কমে যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ গামা ইন ফিজিক্স। নাম্বার 3, শব্দের বেগ ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ে গামা এর মান বিশেষ প্রয়োজন। এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ে গামা এর মান বিশেষ প্রয়োজন, মানে শব্দের বেগ আমরা যদি গ্যাসীয় মাধ্যমে বের করি আমরা সাউন্ড ক্লাসে সেখানে প্রমাণ করব শব্দ চ্যাপ্টারে v ইকুয়াল টু √, গামা p/d, যেখানে p হচ্ছে গ্যাসের চাপ, d হচ্ছে গ্যাসের ঘনত্ব, এটা ভেলোসিটি অফ সাউন্ড। v তার গামা মান বিশেষ প্রয়োজন শব্দের বেগ নির্ণয় গ্যাসের মাধ্যমে। নাম্বার 4, রুদ্ধতাপ পদ্ধতির আলোচনায়। রুদ্ধতাপ পদ্ধতি আমরা এরপরে আমরা জাস্ট বলবো যে রুদ্ধতাপ পদ্ধতির আলোচনায় গামা এর মান বিশেষ প্রয়োজন। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ গামা ইন ফিজিক্স। এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ আইসোথার্মাল প্রসেস ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস এখন এটা ডিসকাস করব। ওকে, different types of thermodynamic process. Thermodynamic processes বিভিন্ন টাইপের তাপগতীয় প্রক্রিয়া। নাম্বার 1 হচ্ছে সাপোজ আইসোথার্মাল
থার্মাল প্রসেস যাকে বলে সমস্ত প্রক্রিয়া। কেমন? সমস্ত প্রক্রিয়া। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার, উষ্ণতা। উষ্ণতা সেম থাকবে, উষ্ণতা স্থির। সমস্ত প্রক্রিয়া হচ্ছে উষ্ণতা স্থির। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া স্থির উষ্ণতায় ঘটে তাকে বলে সমস্ত প্রক্রিয়া। ওকে, তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া স্থির উষ্ণতায় ঘটে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। কেমন? সমষ্ণ প্রক্রিয়া বলে। স্থির উষ্ণতায় ঘটে কিন্তু চাপ এবং আয়তনের পরিবর্তন হয়। তাহলে স্থির উষ্ণতা মানে বয়েলস ল। তার বয়েলের সূত্র অনুযায়ী এক্ষেত্রে গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু ধ্রুবক, কারণ বয়েলস ল। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী এটা আমরা জানি যে পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান ধ্রুবক, এক্ষেত্রে গ্যাসের সমীকরণ। আর যদি দ্যাট মিনস পি ভ্যারিয়েজ 1/ভি, যদি আমরা গ্রাফ আঁকি সমস্ত কার্ভ পাওয়া যাবে, সেই কার্ভ হচ্ছে পিভি। কি হয়? কার্ভটা এরকম হয় যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, আর এই নেচারটাকে বলে পিভি কার্ভ হচ্ছে সমপরাবৃত্ত। নেচারটা হচ্ছে সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখি সমষ্ণ লেখ, এটাই হচ্ছে সমষ্ণ লেখ, সমষ্ণ কার্ভ। কেমন? সমষ্ণ পদ্ধতিতে কি হয় না, টেম্পারেচার কনস্ট্যান্ট। সমষ্ণ পদ্ধতিতে উষ্ণতা স্থির, দ্যাট মিনস ডিটি or del T equal to 0, del T equal to 0, therefore del U মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়। কারণ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। যেহেতু উষ্ণতার পরিবর্তন 0, তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। therefore according to first law of thermodynamics, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখো আমরা বলতে পারি যে প্রথম সূত্র থেকে dq ইকুয়াল টু du প্লাস dw। ডিউটা ছিল, তাহলে কি হয়ে গেল না dq বা del q ইকুয়াল টু del u প্লাস del w, therefore del q ইকুয়াল টু হয়ে গেল del w। দ্যাট মিনস কি হয়ে গেল না প্রযুক্ত তাপ হচ্ছে বাহ্যিক কার্য। সমস্ত প্রক্রিয়ায় প্রযুক্ত তাপ পুরোটাই বাহ্যিক কার্যে রূপান্তরিত হয়। ওকে, সমস্ত পদ্ধতিতে আর কি জানি না, সমস্ত পদ্ধতিতে কি হয়, সমস্ত পদ্ধতিতে গ্যাসের আপেক্ষিক তাপ, C ইকুয়াল টু দেখো del Q বাই ধরো 1 del T, 0, কারণ আমরা জানি যে del Q ইকুয়াল টু 1 C একক ভরে গেছে del T, তাহলে del Q ইকুয়াল টু 1 C del T। আপেক্ষিক ডিফারেন্সে একক ভর ধরা হয়, তাহলে একক ভর, তাহলে del Q ইকুয়াল টু 1 into C del T, therefore C equal to del Q by 1 into del T, del T 0, since del T 0, তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে ইনফিনিটি। তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে সমস্ত পদ্ধতিতে অসীম। ওকে, এটা ছিল সমস্ত প্রক্রিয়া। নাম্বার 2 হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া যে তাপগতীয় প্রক্রিয়া স্থির চাপে ঘটে তাকেই বলছে সমচাপ প্রক্রিয়া।
যে তাপগতীয় প্রক্রিয়া স্থির চাপে ঘটে তাকে বলছে সমচাপ প্রক্রিয়া। দেখো এখানে চাপ কনস্ট্যান্ট কিন্তু উষ্ণতা এবং আয়তনে পরিবর্তন হবে। চাপ কনস্ট্যান্ট কিন্তু উষ্ণতা এবং আয়তনে পরিবর্তন হয়, তাকে বলছে সমচাপ প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস, স্থির চাপে ঘটে। যেহেতু প্রেসার কনস্ট্যান্ট, এই পিভি গ্রাফ আমরা দেখি তাহলে কি হবে, পিভি গ্রাফ হবে আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা। যেরকম যে ভলিউম বাড়ছে, আয়তন বাড়ছে কিন্তু চাপ বাড়ছে না, এটা সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির, তাহলে এক্ষেত্রে কি হয় না, গ্যাস দ্বারা সম্পাদিত কার্য, যেহেতু আয়তন বাড়ছে তাহলে গ্যাস কার্য করবে, গ্যাস দ্বারা সম্পাদিত কার্য আমরা নির্ণয় করেছি যে ডেল্টা ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি। চাপ স্থির, পিটা হচ্ছে স্থির, পি ডিভি দ্যাট মিন্স পি ভি টু মাইনাস ভি ওয়ান। সমচাপ পদ্ধতিতে গ্যাস দ্বারা সম্পাদিত কার্য হচ্ছে ডিডব্লিউ সমান পি ডিভি। আর কি জানি সমচাপ পদ্ধতিতে না, এক্ষেত্রে যেহেতু পি কনস্ট্যান্ট তাহলে চার্লস ল মানে ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, মানে ভি ভ্যারিয়েস টি, তাহলে ভি ভ্যারিয়েস টি when প্রেসার কনস্ট্যান্ট, তাহলে চাপ স্থির থাকলে আয়তন আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক। স্থির চাপে উষ্ণতার সঙ্গে আয়তনটা সমানুপাতিক, যেহেতু চার্লস ল স্থির চাপে ঘটে, তো সমস্যা পদ্ধতিতে হচ্ছে মানে ভি বাই টি সমান ধ্রুবক বা ভি সমান কে টি, গ্যাসের সমীকরণ ভি সমান হচ্ছে এখানে যদি ধ্রুবকটা কে ধরি তাহলে এখানে ভি ইকুয়াল টু কে টি। ওকে, এখানে হচ্ছে ভি বাই টি সমান কে বা ভি ইকুয়াল টু কে টি। ওকে, এটা সমচাপ প্রক্রিয়া। নাম্বার 3, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়া স্থির আয়তনে ঘটে, তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। ওকে, সম আয়তন প্রক্রিয়া বলে। এক্ষেত্রে যদি পিভি গ্রাফ আঁকি, দেখো আয়তন কনস্ট্যান্ট, তাহলে দেখো আয়তন কনস্ট্যান্ট, চাপ বাড়লেও আয়তন বাড়ছে না। তাহলে দেখো সমচাপ প্রক্রিয়া বললাম, এবার সম আয়তন প্রক্রিয়া দেখো আয়তন স্থির, যে তাপগতীয় প্রক্রিয়া স্থির আয়তনে ঘটে তাকে বলে সম আয়তন পদ্ধতি। ওকে, এক্ষেত্রে গ্যাসের সমীকরণ হচ্ছে সম আয়তন পদ্ধতি মানে রেনোর চাপের সূত্র অনুযায়ী। তাহলে দেখো চাপের সূত্র থেকে আমরা বলতে পারি পি ভ্যারিয়েন্স টি যখন ভি কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট অর্থাৎ চাপ, এখানে চাপ বাড়ছে, উষ্ণতা বাড়ছে, চাপ বাড়ছে, উষ্ণতা বাড়লে চাপ বাড়ছে, কিন্তু আয়তন কনস্ট্যান্ট। তাহলে পি বাই টি সমান ধ্রুবক, তাহলে ধ্রুবক কে ধরা হয়, তাহলে পি ইকুয়াল টু কেটি, এক্ষেত্রে পি ইকুয়াল টু কেটি সম আয়তন প্রক্রিয়া। আর সম আয়তন প্রক্রিয়া কি হয় না, এক্ষেত্রে সম আয়তন পদ্ধতিতে কি হয়, আয়তন স্থির। সম আয়তন পদ্ধতিতে আয়তন স্থির, আয়তন ভি হচ্ছে কনস্ট্যান্ট, দেন ডেল ভি ইকুয়াল টু 0, দেয়ারফর গ্যাস দ্বারা সম্পাদিত কার্য ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ সমান পি ডেল ভি, তাহলে পি ইন্টু 0, সো গ্যাস দ্বারা সম্পাদিত কার্য 0 হচ্ছে, ডেল ডাব্লিউ হচ্ছে 0, তাহলে বলতে পারি দেয়ারফর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সম আয়তন প্রক্রিয়ায় গ্যাস দ্বারা সম্পাদিত কার্য হচ্ছে 0, হচ্ছে সম আয়তন পদ্ধতি। ওকে।
যেটা বলবো আমরা 4 নাম্বার, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। 4 নাম্বার হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপ। রুদ্ধতাপ এই প্রক্রিয়া অ্যাডিয়াব্যাটিক, এই গ্রিক ওয়ার্ড অ্যাডিয়াব্যাটিক, গ্রিক ওয়ার্ড অ্যাডিয়াব্যাটিক মিন্স, এখানে এ মিন্স এ ফর নট, ডিআই ডায়া ফর থ্রু, আর বেডস ফর অ্যাডিয়াবেটস, গ্রিক ওয়ার্ড অ্যাডিয়াবেটস মানে হিট। তাহলে এ গ্রিক ওয়ার্ড অ্যাডিয়াবেটস বা অ্যাডিয়াবেটস means not মানে means heat not passing through, heat not passing through. The Greek word adiabatic means heat not passing through. The Greek word adiabatic means heat not passing through the system. তাহলে এখানে তাপের আদান প্রদান হয় না, সিস্টেম এবং পরিপাকের মধ্যে তাপের আদান প্রদান হয় না। তাহলে কি বললাম, যে তাপগতীয় প্রক্রিয়া স্থির তাপে ঘটে বা তাপগতীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, অর্থাৎ সিস্টেম মানে গ্যাস ও পরিপাকের মধ্যে, গ্যাস মানে তাপগতীয় সংস্থা ও পরিপাকের মধ্যে কি হয় না, তাপের আদান প্রদান হয় না, তাকেই বলছে রুদ্ধতাপ পদ্ধতি। কেমন? রুদ্ধতাপ পদ্ধতি বলে। ওকে, তাহলে এক্ষেত্রে গ্যাসীয় সমীকরণ হয়, P v to the power gamma সমান ধ্রুবক, where gamma is known as গ্যাসের আপেক্ষিক তাপ দুটির অনুপাত, অর্ডিনারি অ্যান্ড মোলার। ওকে, এটা রুদ্ধতাপ পদ্ধতি। তো রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয়, এখানে দেখো রুদ্ধতাপ পদ্ধতিতে যদি আমরা PV কার্ভ ড্র করি তাহলে দেখা যাবে PV কার্ভটা যেহেতু গামা গ্রেটার দ্যান 1, গামা 1 এর চেয়ে বেশি, সো PV কার্ভের নতিটা একটু বেশি হবে, অর্থাৎ PV গ্রাফটা একটু খাড়া হবে। ওকে, যেটা সমস্যার প্রক্রিয়ায় নতিটা একটু কম হয়েছিল, এটা হচ্ছে PV কার্ভ রুদ্ধতাপ প্রক্রিয়ায়। আবার রুদ্ধতাপ পদ্ধতিতে আমরা জানি, এখানে আমরা বলতে পারি যে রুদ্ধতাপ ধরো রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় যখন গ্যাসটি প্রসারিত হয়, তখন কি হয় না, রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় আমরা দেখব যে মানে শীতলতার সৃষ্টি হয়, গ্যাস কুল হবে। তো এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় কি হচ্ছে, ধরো ডেল কিউ ইকুয়াল টু 0, যেহেতু কিউ কনস্ট্যান্ট, রুদ্ধতাপ পদ্ধতিতে কিউ কনস্ট্যান্ট, সো ডেল কিউ ইকুয়াল টু 0। দেয়ারফর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি যে ডেল কিউ ইকুয়াল টু মানে 0, ডেল কিউ ইকুয়াল টু মানে 0 ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ওকে, or del W equal to minus del U. Del W equal to minus del U. যেহেতু রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় যেহেতু গ্যাসের প্রসারণ হচ্ছে, গ্যাসের প্রসারণের জন্য কি হয় না, এখানে কিন্তু মানে গ্যাস নিজে কার্য করে,
গ্যাসের প্রসারণের জন্য গ্যাস দ্বারা কার্য, তো গ্যাস দ্বারা কার্য, দেয়ারফোর যে ডেল্টা ডব্লিউ হচ্ছে পজিটিভ, পজিটিভ। তাহলে ডেল্টা ইউ হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে ডেল্টা ইউ নেগেটিভ, তাহলে ডেল্টা ইউ নেগেটিভ মিনস কি না ইন্টারনাল, দ্যাট মিনস অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিন্তু কমে যাচ্ছে, শক্তি হ্রাস পায়, অর্থাৎ কি হয় না রুদ্ধতাপ প্রসারণে কি হয়, গ্যাস শীতল, গ্যাসে কি হয় না গ্যাস শীতল হয়, বা রুদ্ধতাপ প্রসারণে শীতলতার সৃষ্টি হয়, গ্যাস শীতল, কেমন গ্যাস ঠান্ডা। আমরা এক্সাম্পল বলতে পারি, যে এক্সাম্পল যে এই কারণে কি হয় না, এই কারণে মোটর গাড়ির টায়ার ফেটে গেলে নির্গত বায়ু পারিপার্শ্বিকের তুলনায় ঠান্ডা হয়। ওকে, মোটর গাড়ির টায়ার ফেটে গেলে নির্গত বায়ু পারিপার্শ্বিকের তুলনায় ঠান্ডা হয়। এটা হচ্ছে রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়া। আবার রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়া কি, আবার রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় ডেল কিউ জিরো, কিউ কনস্ট্যান্ট, তার প্রতি প্রথম সূত্র থেকে জিরো ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, তাহলে রুদ্ধতাপ এখানে কি সংকোচন, তাহলে গ্যাসের সংকোচনের জন্য কি হচ্ছে, এক্ষেত্রে গ্যাসের সংকোচনের জন্য গ্যাসের উপর কার্য করা হয়, গ্যাসের উপর কার্য করা হয়, মানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, গ্যাসের উপর কার্য করা হয়, দেয়ারফোর কি হচ্ছে না কৃতকার্য হচ্ছে নেগেটিভ, গ্যাসের উপর কার্য করা হচ্ছে, দেয়ারফোর ওয়ার্ক ডান ইজ নেগেটিভ, গ্যাসের উপর কার্য করা হয়, দেয়ারফোর ডেল ডাব্লিউ নেগেটিভ, তাহলে ডেল ইউ হচ্ছে, ডেল ডাব্লিউ যদি নেগেটিভ হয়, দেখো ডেল ডাব্লিউ নেগেটিভ, তাহলে ডেল ইউ হচ্ছে পজিটিভ, তাহলে এখানে ডেল ডাব্লিউ হচ্ছে নেগেটিভ হচ্ছে, ওকে নেগেটিভ। তাহলে রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় কি হয় না গ্যাসের উপর কার্য করা হয়, তাহলে ডেল ডাব্লিউ হচ্ছে নেগেটিভ, এটা ফর্মুলাতে লিখলাম, তাহলে এটা মাইনাস হলো, আর যেহেতু ডেল ডাব্লিউ নেগেটিভ দেয়ারফোর ডেল ইউ হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আর অভ্যন্তরীণ শক্তি বাড়লে কি হয়, আমরা বলেছি যে ইন্টারনাল যদি বাড়ে তাহলে গ্যাস কি হয় উষ্ণ হয়, অর্থাৎ রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় কি হচ্ছে গ্যাস উষ্ণ হয়, এখানে গ্যাসের উষ্ণীকরণ হচ্ছে, রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় গ্যাসের শীতলতার সৃষ্টি হয়, আর এখানে গ্যাস উষ্ণ হচ্ছে, তো গ্যাস উষ্ণ হয়। এক্সাম্পল আমরা এখানে বলতে পারি যে এই কারণে মোটর গাড়ির টায়ার বা কোনো গাড়ির টায়ারে হাওয়া ভর্তি করার সময় বায়ু কি হয় পারিপার্শ্বিকের তুলনায় উত্তপ্ত হয়ে যায়। ওকে, এটা হচ্ছে রুদ্ধতাপ সংকোচন আর রুদ্ধতাপ প্রসারণ বললাম। রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের সমীকরণ, এখানে কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আরো সমীকরণ আছে, সেটা আমরা বলবো। তো এই রুদ্ধতাপ পদ্ধতিতে আরো সমীকরণ আছে, সেটা হচ্ছে দেখো তাকে বলে রুদ্ধতাপীয় রিলেশন। আচ্ছা, আমি যে চারটা প্রসেস বললাম সেই চারটা প্রসেসকে আমি যদি সংক্ষেপে বলি, তো সেটা দেখো যে কি বললাম যে ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস, এই প্রসেসগুলো বললাম, আর তার বিশেষ বৈশিষ্ট্য স্পেশাল ফিচার্স প্রথমে যেটা বলেছি, এক নম্বর আমরা কি বলেছি আইসোথার্মাল প্রসেস, এখানে কি বলেছি না টেম্পারেচার কনস্ট্যান্ট, সো চেঞ্জ ইন টেম্পারেচার জিরো। ওকে, আর নাম্বার টু কি বলেছি না আইসোবারিক প্রসেস, সমচাপ প্রক্রিয়ায়
P constant, so delta P equal to 0. Number 3, isophoric process, volume constant, therefore del V equal to 0, change in volume. আর নাম্বার 4 কি বলেছি, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এখানে Q কনস্ট্যান্ট, therefore del Q equal to 0. আর এখানে কি হয় না, সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। ওকে, সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। এই ডিফারেন্ট টাইপস অফ অ্যাডিয়াব্যাটিক প্রসেস আমরা স্পেশাল ফিচার বললাম। যদি আমরা একটা গ্রাফে এটা প্লট করি, পিভি গ্রাফ, এই চারটা প্রসেসকে একটা গ্রাফে দেখাই, তাহলে কি হয় দেখো, এটা বলেছিলাম আমরা ভলিউম যখন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, মানে 3 নাম্বার সম আয়তন প্রক্রিয়া। যখন চাপ কনস্ট্যান্ট বলেছিলাম, চাপ কনস্ট্যান্ট, তখন কি বলেছিলাম সমচাপ প্রক্রিয়া, নাম্বার 2। আর যখন পিভি গ্রাফ বলেছিলাম, এটা সমস্নো প্রক্রিয়া, আর লেখনটা একটু খারাপ বলেছিলাম, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, সরি 4 নম্বর। এটা সমচাপ 3 নম্বর হচ্ছে, এখানে 3 নম্বর হচ্ছে দেখো সম আয়তন, এটা সম আয়তন প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে সমচাপ প্রক্রিয়া, 1 নম্বর হচ্ছে সমস্ন প্রক্রিয়া, আর 4 নম্বর হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া। এখন আমরা এই অ্যাডিয়াব্যাটিক রিলেশনস গুলো বের করব। অ্যাডিয়াব্যাটিক রিলেশনস, ওকে। মানে রুদ্ধতাপ পদ্ধতিতে বিভিন্ন সম্পর্ক, মানে অ্যাডিয়াব্যাটিক রিলেশনস, বা আমরা তাই বলি রুদ্ধতাপীয় সম্পর্ক। রুদ্ধতাপ পদ্ধতিতে কি হচ্ছে না, বিভিন্ন সমীকরণ, অ্যাডিয়াব্যাটিক ইকুয়েশন বা রুদ্ধতাপীয় সম্পর্ক, এটা বলছি। রুদ্ধতাপ পদ্ধতিতে বিভিন্ন সমীকরণ আমরা কি পেয়েছি না, 1 নম্বর পেয়েছি যে ধরো রিলেশন বিটুইন পি অ্যান্ড ভি, কি পেয়েছি না, পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এটা আমরা প্রমাণ করবো নেক্সট ক্লাসে। আর নাম্বার 2, রিলেশন বিটুইন ধরো টি অ্যান্ড ভি, এটা কি হবে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। নাও উই হ্যাভ টু প্রুভ দিস, যে এটা প্রমাণ করছি আমরা। তো আমরা কি জানি, নাও পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, যেহেতু আমরা টি আর ভি রিলেশন নিয়ে আসবো, তাহলে পিটাকে অপমান করবো, সিন্স পিভি ইকুয়াল টু আর টি ফর আইডিয়াল গ্যাস, তাহলে পি ইকুয়াল টু কত হবে, আর টি বাই ভি। কেমন, এখানে আমরা সাবস্টিটিউট করবো পির ভ্যালুটা, তাহলে কত হবে, আর টি বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধরো কনস্ট্যান্ট k1 ধরো সাপোজ কনস্ট্যান্ট, और टी ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান k1 বাই r, লেফট k হচ্ছে অ্যানাদার কনস্ট্যান্ট। তাহলে কি পেলাম না, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট। ওকে, আর প্রথমে বেশি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে করব, যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণটা প্রমাণ করব নেক্সট ক্লাসে। আর 3 নম্বর হচ্ছে রিলেশন বিটুইন পি অ্যান্ড টি। রিলেশন কি হবে না, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, কনস্ট্যান্ট। ধ্রুবক ইকুয়াল টু ধর কে সে কনস্ট্যান্ট, ধর কে
ইকুয়াল টু কে, সাপোজ কে হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, কে হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়াল টু কে, এই প্রমাণ করব কে ইজ দ্য কনস্ট্যান্ট। তাহলে এই প্রমাণে দেখো পি আর টি আছে, তাহলে ভিটাকে অপনয়ন করতে হবে। তো আমরা জানি নাও পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, তাহলে সিন্স তাহলে ভি ইকুয়াল টু কত হবে, আর টি বাই টি। দেখো পি ভি ইকুয়াল টু আর টি, তাহলে ভি ইকুয়াল টু আর টি বাই টি, তাহলে এখানে সাবস্টিটিউট দি ভ্যালু অফ ভি, তাহলে কত হবে আর টি বাই টি হোল টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো k1, ধরো k1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো k1 সাপোজ k1, তাহলে কত হয়ে গেল না t টু দি পাওয়ার 1 মাইনাস গামা t টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k1 বাই r টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k, ধরলাম k সে k ইজ দ্য কনস্ট্যান্ট। তাই কি পেলাম p টু দি পাওয়ার 1 মাইনাস গামা, দেখো t টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k। রুদ্ধতাপ পদ্ধতিতে বিভিন্ন সমীকরণ বা একে বলে রুদ্ধতাপীয় সম্পর্কগুলো বা বিভিন্ন সমীকরণগুলো আমরা লিখলাম। তাহলে এখানে তিনটা সমীকরণ আছে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কে, আর পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। আর সমস্ত পদ্ধতিতে আমরা সমীকরণ করেছিলাম পিভি সমান, সমস্ত পদ্ধতিতে কি হয় না সমস্ত পদ্ধতিতে জাস্ট একটি সমীকরণ পিভি সমান ধ্রুবক, সমস্ত পদ্ধতি কি হয় পিভি সমান কে, কে ইজ কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে সমস্ত পদ্ধতিতে একটি সমীকরণ আর রুদ্ধতা পদ্ধতিতে তিনটা সমীকরণ গ্যাসের, এটা বললাম। আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা আজকে 3 নম্বর ক্লাস ছিল তাপগতিবিদ্যা। নেক্সট ক্লাস ফলো করো, তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।